সকালের নাস্তাতে আজ বানালাম সরিষা ফুলের পরোটা আর সাথে গরম গরম ডিম পোস্ট দিয়ে সকালের নাস্তাটা জমে গেল। তো এই সরিষা ফুলের বড়াটা কিভাবে বানালাম চলুন দেখিয়ে দিই আপনাদের। সরিষা ফুলের বড়ার জন্য প্রথমেই কিন্তু সরিষা ফুলের প্রয়োজন। তো আমি আপনার ভায়া গিয়েছিলাম মাঠে সরিষা ফুল উঠিয়ে নিয়ে আসতে। তো ওঠানোটা আপনাদের দেখাতে পারিনি, কেননা আমাদের চারিপাশে পানি ছিল, তো ফোন আর বের করা হয়নি তাই। তো এই যে ফুলগুলোকে আমি পরিষ্কার করে পেঁয়াজ, কাঁচা ঝাল, রসুন দিয়ে এটাকে আগে ভর্তা করে নেব। এই যে ভর্তা করে নিয়েছি। তো ভর্তাটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশনে এর লিংক পেয়ে যাবেন, সবাই দেখে নেবেন যারা দেখতে চান। তো এরপর আমরা আটাটা মাখিয়ে নেব। তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং সাথে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো দেখুন বন্ধুরা, আমি আটাটা নিয়ে নিয়েছি, সাথে একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য, যে সরিষা ফুলের কালারটা হলুদ হলুদ হয়। তো ভাবলাম পরোটার কালারটা হলুদ হলে অনেক সুন্দর হবে দেখতে। তো সাথে লবণ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কে কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন। তারপর যে ভর্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা শুধু সিদ্ধ করে দিতে পারেন, কিন্তু সেটাতে মজা লাগবে না, এইভাবে বানালে বেশি টেস্টি হবে। তো এইবার অল্প অল্প পানি অ্যাড করব, করে ডোটা তৈরি করে নেব। একটি সফট ডো তৈরি করতে হবে। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এই সরিষা ফুলের পরোটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটাকে ঢেকে দিয়েছি, 10 মিনিট পর ফিরে আসব। তো 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এখন আরো একটু চটকে নেব। এই যে চটকে লেচি কেটে নেব। এই যে আমি আমার পছন্দ মতো লেচি কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তবে বন্ধুরা, এটা খেতে কিন্তু খুব টেস্ট হয়, বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। তো আমি পরোটাটা এখন বেলে নেব। তো আমি তেল দিয়ে ভালো বেলতে পারি না, এই কারণে গুঁড়া নিয়েছি। আপনারা যদি তেল দিয়ে ভালো বেলতে পারেন তেল দিয়েই বেলে নেবেন। এবার এর উপর একটু সাদা তেল ঢেলে চারি সাইডে মাখিয়ে নেব। আপনারা যে যেমন ভাবে পরোটার ডিজাইন করতে চান করতে পারেন, আমি এইভাবেই করছি।
তো আমার ছুরি দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এখন দুই পাশ দিয়ে একসাথে করে নেব, নিয়ে একটু টেনে টেনে লম্বা করে তারপর এভাবে ভাঁজ করে নেব। তো ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও আমার ভিডিওটি লাইক করেননি তারা অবশ্যই লাইক করে দিবেন। তারপর এটি হাত দিয়ে একটু বড় করে নেব, তারপর অল্প একটু তেল দেব, দিয়ে এটাকে আবার বেলে নেব। তো আমার পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে, দেখুন এভাবে আমি সবগুলো পরোটা বেলে নিয়েছি। এখন চলে যাব চুলায় পরোটাগুলো ভাজার জন্য। এই যে কড়াইটা গরম করে নিয়ে তাতে রুটিটা দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি তেল ছাড়াই এটাকে ভেজে নেব, এবার একটু উল্টে দিচ্ছি। এরপর এই পিঠটা একটু হয়ে গেলে তেল দিয়ে দেব। এভাবে পরোটা ভাজলে পরোটাটা খেতে বেশি টেস্ট হয়। এবার এই সাইডে তেল দিয়ে দেব। এই যে তেল দিয়ে আবারও চারিপাশে মাখিয়ে নেব। তো আমার পরোটা ভাজা হয়ে গেছে, এখন ডিম পোস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। তো ডিম পোস্ট করা আমার কমপ্লিট। এই যে দেখুন পরোটাগুলো রেডি, সাথে ডিম পোস্ট। তো চলুন খাওয়া যাক সকালের নাস্তা। পরোটাকে প্রথমে ছিঁড়লাম, এরপর ডিম দিয়ে খাওয়া শুরু করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। সবাইকে আল্লাহ হাফেজ।